হ্যাঁ, আদানি পাদানি আলেম ওলামা সব সে গজায় খিচুড়ি বানাইয়া বকর চক্কর কইলো। করছে সেটা আমরা মানবো না। তখন আল্লাহ আল্লাহ নাযিল করছে যে কোরআন যে কিতাব সেটা আমরা মানবো না। আমাদের পিতৃপুরুষ আমাদের বাপ দাদা হুজুর মোল্লা মৌলবীদেরকে যেই জ্ঞান অনুসরণ করছে তাদেরকে আমরা যেভাবে পাইছি তারা যেভাবে ইবাদত বন্দি। আপনি তাকে বলতেছেন জাহেল, তাকে বলছেন মূর্খ, এটা ভাই প্রতিবাদ করতেছি ভাই, এটা ঠিক না। আমি আপনার প্রতিবাদের সাথে একমত। আমি মানববন্ধন ডাক দিলাম আগামীকাল সকাল 10টায়, হ্যাঁ, বাইতুল মুকাররমের প্রথম গেটে। কিন্তু আপনাদের রাইখা তো সে পালাইবে ভাই। কেমন করে এই যে প্রশ্নটা, এই একই প্রশ্ন, এই একই প্রশ্ন যে নাস্তিকের, এই একই প্রশ্ন যে নাস্তিকের, হ্যাঁ, সেটা আমরা এখন একটু আগে দেখি, হ্যাঁ, তারপর আমি আয়াত নিয়ে আপনি বক্তব্য দিয়ে, হ্যাঁ, মানে তারা যে নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নেয়, তারা যে মানে নাস্তিকের ইয়ে নেয়, মানে নাস্তিক যে তাদের যে ট্রেনার, তাদের যে বড় ভাই হচ্ছে জুমার নামাজে 2 রাকাত, জুমার নামাজ 2 রাকাত ফরজ। হ্যাঁ, আমরা আজকে যাবো, আমরা কালকে জমা দিয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই যাবো। যদি দেখা যায় বলেন যে জোহরের নামাজ 4 রাকাত, ভালো কথা মনে পড়ে একটা, আমি আরো শেয়ার করি আপনাদের সাথে, কথায় কথা আসে। আচ্ছা, আল্লাহর বিধান তো সুনির্ধারিত, হুকুম সত্য জিজ্ঞা প্রতিপালকের বাণী পরিপূর্ণ, তার হুকুম বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। তাহলে প্রতিদিন নামাজ পড়ে 17 রাকাত, জুমার দিন আবার পুরো 2 রাকাত কমে যায় কেন? প্রশ্ন করবে যে আল্লাহ বলছে আমার হুকুম বিধান পরিপূর্ণ, বিধান পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। যদি প্রতিদিন 17 রাকাত হয়ে থাকে, জুমার দিন আবার 2 রাকাত কমাইয়ে 15 রাকাত পড়া কেন? তাহলে জোহরের নামাজ কি 2 রাকাত, সেটা কমাই দিল কে? তাহলে ফরজ তো 2 রাকাত, ফরজ তো 4 রাকাত জোহরের, তাহলে জুমার ফরজ 2 রাকাত, সেই ব্যক্তি কি? হ্যাঁ, আদানি পাদানি আলেম ওলামা সব সে গজায় খিচুড়ি বানাইয়া বকর চক্কর কইলো। আচ্ছা, এখন আমরা আসি আয়াতের মূল আলোচনায়। আচ্ছা আরিফ ভাই, আয়াতের মূল আলোচনায় আমরা যাব। সে যে দাবি করলো হু ইজ এ শি, অর্থাৎ হ্যাঁ, যে জুম্মার নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, অথচ জুম্মায় আসে 2 রাকাত। এই যে 2 রাকাত ফরজ বাতিল হয়ে গেল, অথচ আল্লাহর বিধানের পরিবর্তন হয় না, মানে সে কন্ট্রাডিক্ট করতেছে, হ্যাঁ, যে আল্লাহর বিধান জোহরের সময় 2 রাকাত হয়ে গেল আর জুম্মার দিনে আসে 4 রাকাত হয়ে গেল, হ্যাঁ, অথচ আল্লাহর বিধান কখনো পরিবর্তন হয় না। এইখানে পরিবর্তন হইল কেমন করে? এই যে প্রশ্নটা, এই একই প্রশ্ন, এই একই প্রশ্ন যে নাস্তিকের, এই একই প্রশ্ন যে নাস্তিকের, হ্যাঁ, সেটা আমরা এখন একটু আগে দেখি, হ্যাঁ, তারপর আমি আয়াত নিয়ে আপনি বক্তব্য দিয়ে, হ্যাঁ, মানে তারা যে নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নেয়, তারা যে মানে নাস্তিকের ইয়ে নেয়, মানে নাস্তিক যে তাদের যে ট্রেনার, তাদের যে বড় ভাই হচ্ছে নাস্তিক, হ্যাঁ, সেটাই আর কি আসলে আমি একটু আগে দেখাচ্ছি। মডারেটর সাহেব, সে যে নাস্তিকের সাথে ট্রেনিং নেয় আর সে যে নিজে নাস্তিক নেয়, ওইটা বা কেমনে আমরা শিওর হই? যে নাস্তিকের কাছে ট্রেনিং নিবে সেই তো নাস্তিক, হ্যাঁ, ওটা তো প্রশ্ন, মানে প্রশ্নবোধক চিহ্নর মধ্যে রাখে দেন, এটা দর্শক বুঝে নিবে। তো তারা যে নাস্তিকের কাছ থেকে ট্রেনিং নেয়, ট্রেনিং নিয়ে যে এই যে অনলাইনে আসে বক বক করে, এই যে সেটা আমরা একটু প্রমাণ দিই। দেন নামাজ পড়লেন, প্রশ্ন করে মুফাসসির ভাই আপনি কি জোহরের নামাজ পড়েন না, আসর মাগরিব এশা পড়েন না? না রে ভাই, আপনারা যেভাবে জোহরের নামাজ পড়েন, আমি সেভাবে জোহরের নামাজ পড়ি না। আজকে জোহরের নামাজ নিয়ে কথা বলি, আপনারা যে ব্যাপার আমি সেটা করি না। আপনাদের প্রচলিত মোল্লাদের যে সালাত, কোরআন সম্মত না, এমনকি হাদিস সম্মত। আমি আজকে জোহরের নামাজ নিয়ে কথা বলি। কয়েকদিন আগে বলেছিলাম আপনাদেরকে, এবং এই নিয়ে আগে আমি ভিডিও করেছি, যে জুমার যেই নামাজ, জুমার নামাজ কয় রাকাত পড়েন? 2 রাকাত। কেউ বলেন এটা ফরজ, কেউ বলেছেন এটা ওয়াজিব।
জুমার নামাজ তো 2 রাকাত পড়েন না? তবে সারা সপ্তাহ অন্যান্য দিনে আপনারা যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ বানাইছেন, এটা কি হবে? আমাকে দেখান যে জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা কই পেয়েছেন? তো জুম্মার নামাজ যদি 2 রাকাত ফরজ বলেন, তাহলে আমাকে অন্যান্য দিনে জোহরের নামাজ 4 রাকাত ফরজ এবং জুম্মার দিন বাদ এরকম আমাকে স্পষ্ট কোরআন আয়াত দেখাইতে হবে। যে কোরআনে আল্লাহ বলছেন তোমরা সপ্তাহে 6 দিন জোহরে 4 রাকাত নামাজ আদায় করবা, ট্রেডিশনাল নামাজ, কিন্তু জুম্মার সময় 2 রাকাত ফরজ নামাজ আদায় করবা। দেখাইতে প্রমাণ পাইলেন? বলেন আপনারা ভাই, কিছু বলেন। হ্যাঁ, ওই যে ওয়াইদা প্রথম লাইনে কুমতুম ইলা সালাত, ঠিক আছে। ওয়াইদা হ্যাঁ, কুমতুম ফি ফাকামতুম লাহুম সালাত, ঠিক আছে। সালাতা আরেকটা এখানে সালাত আছে। এখন দেখেন, তুমি যখন তাদের মাঝে অবস্থান করবে ও তাদের নিয়ে নামাজ পড়বে, তখন একদল যেন তোমার সঙ্গে দাঁড়ায় আর তারা যেন সশস্ত্র থাকে, অতঃপর সিজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর অপর এক দল যারা নামাজে শরিক হয়নি তারা তারা তোমার সাথে যেন নামাজে শরিক হয় এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। অবিশ্বাসীগণ কামনা করে যেন তোমরা তোমাদের শস্ত্র অসতর্ক হও, অস্ত্র আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, যাতে তারা তোমাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়তে পারে। আর অস্ত্র রাখাতে তোমাদের কোনো দোষ নেই যদি বৃষ্টি বাদলের জন্য তোমাদের কষ্ট হয় অথবা তোমাদের অসুখ হয়, কিন্তু অবশ্যই তোমরা হুঁশিয়ার থাকবে, নিশ্চয় আল্লাহ অবিশ্বাসীদের জন্য না। এখানে তো ওই নামাজকে কসর করার এটা আসে নাই, সফরকে 3 আনে, নম্বর আয়াতটা পড়েন, সফরকে 3 নম্বর আয়াতটা পড়েন, 3 নম্বর আয়াতটা পড়েন, 3 নম্বর আয়াত আনে। 3 নম্বর আয়াতটা পড়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে তো বোঝা গেল যে নামাজের সময়, মানে নামাজের সময় হচ্ছে যে আমরা করব। আর আপনি আনেন না আজাদ ভাই 3 নম্বরে, নামাজের সময় যে আমরা করব ভাই, হচ্ছে যে যুদ্ধের সময় যদি আমরা নামাজ পড়ি তাহলে একদল নামাজ পড়বে, আরেক দল হচ্ছে যে পাহারা দিবে, পরে আরেক দল নামাজ পড়বে, আরেক দল পাহারা দিবে, বুঝতে পারছেন? অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে, এই যে নামাজ যখন শেষ হয়ে যাবে, ফাইদা কাদাইতুমুস সালাতা, যখন নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করো। অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন যথাযথভাবে নামাজ পড়ো। নিশ্চয় নামাজ বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে আবশ্যক কর্তব্য হয়েছে। হ্যাঁ, এখানেও তো মানে এটা আসলো না যে হ্যাঁ, ওটা কসর করতে হইব। তাহলে আপনি 1 নম্বর আয়াতটা যান, সূরা নিসার 101 নম্বর আয়াতটা যান। কসরের আয়াতটা কিন্তু আছে, এটা ঠিক, এটা ঠিক। কসরের আয়াতটা এখানে আছে, হ্যাঁ, এখানে আছে। যখন তোমরা দেশ ও বিদেশে সফর, তখন তোমাদের আশঙ্কা হয় অবিশ্বাসীগণ তোমাদের বিপন্ন, তাহলে নামাজে কসর করলে তোমাদের কোনো দোষ নেই। আচ্ছা, এই যে জামিল বলছে, কি বলছে যে এখানে দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওইটা উনার কমেন্টটা একটু সরাই দেন। এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বলছেন, কমেন্টটা একটু করে দেন। মানে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, আমাদের জামিল ভাই বলছেন যে নামাজে যদি হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিন দিলেন হচ্ছে যে 4 রাকাত, আর একদিন জুমায় যদি 2 রাকাত দেন, তাহলে হচ্ছে যে বিধান উল্টে যায়, আল্লাহর বিধান তো পরিবর্তন হতে পারে না। এটা সম্পূর্ণ উনি ভুল বলছে। এখন দেখেন উনার যে যুক্তি, এই যুক্তি অনুযায়ী কিন্তু কোরআনেই একটা মানে সমস্যা হয়। কোরআনেই এরকম বুঝে যায় যে আল্লাহর বিধান পরিবর্তন হয়ে গেছে। যেমন দেখেন, তোমরা যখন আল্লাহ বলতেছেন ওয়াইজা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত, তোমরা যখন দেশ বিদেশে সফর করবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় যে অবিশ্বাসীগণ অর্থাৎ কাফিরগণ তোমাদেরকে বিপন্ন করবে, তাহলে নামাজ কসর অর্থাৎ সংক্ষিপ্ত করবে। নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই, নিশ্চয় অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু। ও ভাই, এখন যে আপনি এখানে অস্বীকার, আপনি আগে বললেন যে জুমার নামাজ 2 রাকাত হওয়ার কারণে আল্লাহর বিধান পাল্টে গেছে, এইখানে যে আল্লাহ নামাজ সংক্ষিপ্ত করার কথা বলতেছেন, যে নামাজ সংক্ষিপ্ত হবে, নামাজ কসর হবে, তাহলে এখানে কি আল্লাহর বিধান পরিবর্তন হয় নাই? কিরকম জাহিল লোক!
আর ওই যে এই যুদ্ধের ময়দানেও কিন্তু 4 রাকাত নামাজ হলেও 2 রাকাত নামাজ আদায় করা, ওইটা আনেন পরের 102 নম্বর, ওইটা আনেন, দেখবেন এখানে কিভাবে। যাই হোক, ওইটা আমার এখন এটা সম্পর্কে পূর্ণ ধারণা নাই। আচ্ছা থাকুক, এটা ভাইয়ের যদি ধারণা থাকে তাহলে আপনি আলোচনা করতে পারেন। না, আলোচনা এখন তো আর আমি নাই, যদি আমরা তো মোটামুটি লাইফটা শেষের দিকে নিয়ে আসছিলাম। হ্যাঁ বলেন। তাহলে জামিল ভাই খুবই বড় একটা মিথ্যাচার করছেন। এই যে কিন্তু এখানে কোরআনও অস্বীকার করা হয়ে যায়, মানে এটা কোরআন পড়ে নাই, কোরআন যদি পড়তো তাহলে তো এরকম বলতো না।